এসআইআর এর হিয়ারিং এর ডকুমেন্ট নিয়ে কিন্তু এই মুহূর্তে বিরাট নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আর নির্বাচন কমিশনেরই নতুন নির্দেশের ফলে বহু ভোটারের নাম কিন্তু আর ভোটার লিস্টে থাকবে না। কারণ নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে সেখানে বলা হয়েছে এসআইআর হিয়ারিং এ গিয়ে যে বা যারা নির্বাচন কমিশনের দেওয়া 13টির মধ্যে একটি ডকুমেন্টও দিতে পারেননি তাদের নাম কিন্তু আর ভোটার লিস্টে থাকবে না। অর্থাৎ আপনি হয়তো এসআইআর এর জন্য ডাক পেয়েছিলেন, সেখানে গিয়ে নির্বাচন কমিশনের 13টির মধ্যে কোনো ডকুমেন্ট দিতে পারেননি, অন্য কোনো ডকুমেন্ট দিয়েছেন, বা আপনার নামে যদি হিয়ারিং নোটিশ এসে থাকে আপনি হিয়ারিংয়ে যাবেন, সেক্ষেত্রে চেষ্টা করবেন নির্বাচন কমিশনের 13টির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট নিয়ে যেতে। না হলে কিন্তু অন্য কোনো ডকুমেন্ট দিলে আপনার নাম আর ভোটার লিস্টে থাকবে না। তো এই নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে এবং কোন জেলায় সবথেকে বেশি ভোটারের নাম বাতিল হবে, এই নিয়েই বা কি বলা হয়েছে, বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক আর কমেন্ট করে দেবেন এবং কমেন্টের পাশে যে হাইপ বাটনটি আছে সেই হাইপ বাটনটিতে একটু হাইপ করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি বর্তমান খবরের কাগজের একটি প্রতিবেদন, যেখানে বলা হয়েছে 13টি নথির বাইরে নথি জমা দিলেই নাম বাদ, বাবা মায়ের সঙ্গে সম্পর্ক প্রমাণ কিভাবে, কমিশনের নির্দেশের আতান্তরে লক্ষ লক্ষ ভোটার। এবার দেখি এখানে বিস্তারিত কি বলা হয়েছে। দেখুন, এখানে বলা হয়েছে কমিশনের খামখেয়ালে আরও হয়রানির শিকার হতে হবে ভোটারদের। শুক্রবার রাজ্যের সব জেলাকে কমিশন যে নির্দেশ পাঠিয়েছে তাতে এমনই ইঙ্গিত। জেলাগুলিকে কমিশন বলেছে এখন থেকে কমিশনের নির্ধারিত 13টি নথি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য ছাড়া কোনো নথি ভোটারদের থেকে নেওয়া চলবে না। এখানেই শেষ নয়, ভোটারদের ভোগান্তি বাড়িয়ে কমিশন জানিয়ে দিয়েছে ইতিমধ্যে যেসব ভোটার শুনানিতে ওই 13টির বাইরে অন্য নথি জমা দিয়েছেন তাদের নামও তালিকা থেকে বাদ দিতে হবে। আর এটাই উদ্বেগের কারণ কমিশন যেভাবে বাবা মায়ের নামের বানানের ভুল ধরছে এবং সন্দেহজনক হিসাবে দেগে দিচ্ছে তা লক্ষ লক্ষ ভোটারকে আতান্তরে ফেলার জন্য যথেষ্ট। কারণ কমিশনের তৈরি করা ছকে এনুমারেশন ফর্মে উল্লিখিত ব্যক্তি যে সংশ্লিষ্ট ভোটারের আত্মীয় তা প্রমাণে নির্ধারিত 13টি নথি যথেষ্ট নয়। ফলে কোনো ব্যক্তি 13টি নথির একটি জমা দিলেও প্রমাণ করা সম্ভব নয় এনুমারেশন ফর্মে উল্লিখিত ব্যক্তি তার বাবা অথবা মা। যেমনটা হয়েছে নদিয়ার বাসিন্দা সঙ্গীতা ব্যানার্জির ক্ষেত্রে। 2002 সালের ভোটার তালিকায় তার বাবার নাম লেখা ছিল দিলীপ ব্যানার্জি, কিন্তু 2025 সালের ভোটার তালিকায় সেটাই হয়ে গিয়েছে দিলীপ কুমার ব্যানার্জি। তাই তিনি সন্দেহজনক ভোটার হিসাবে শুনানির ডাক পেয়েছিলেন এবং কমিশন নির্ধারিত মাধ্যমিকের সার্টিফিকেট ও জন্ম শংসাপত্র জমা দিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে তার জমা দেওয়া ওই দুই নথিতেই বাবার নাম দিলীপ কুমার ব্যানার্জি। এখন কিভাবে এই নথিতে কিভাবে প্রমাণ হবে যে ওই দুই ব্যক্তি একই লোক? সে কারণে কমিশনের এহেন নির্দেশিকার পর ভোটারদের হয়রানির আশঙ্কা আরও বাড়তে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। শুধু তাই নয়, কমিশনের নির্ধারিত নথি নেই অথচ 2002 সালের তালিকায় থাকা ব্যক্তি যে সংশ্লিষ্ট ভোটারের বাবা মা তা প্রমাণে অনেক আদালতে হলফনামা, শিক্ষা সংসদ থেকে প্রাপ্ত অষ্টম শ্রেণী পাশের মতো নথিও জমা দিয়েছেন। এখন কমিশনের এই নথির ফতেয়ার জেরে তাদের নামও বাদ যাবে বলেই মনে করা হচ্ছে। আরও উদ্বেগের বিষয় হল, এর আগে সন্দেহজনক ভোটারদের ক্ষেত্রে নথি সংগ্রহের ব্যাপারে এইআরওদের কোনো স্পষ্ট নির্দেশিকা দেয়নি কমিশন। এইআরওদের একাধিক সংগঠনের তরফে এ ব্যাপারে একাধিক চিঠি পাঠানো হলো, কমিশন কোনো উত্তর দেয়নি বলেই অভিযোগ। এসআইআর এর নির্দেশিকা জারি করার সময় যে নথি জমা দেওয়ার কথা বলা হয়েছিল তা আনম্যাপ ভোটারদের ক্ষেত্রে প্রযোজ্য ধরে শুনানির কাজ করেছেন এইআরওরা। কিন্তু খসড়া তালিকা প্রকাশের কয়েক সপ্তাহ আগে একটি রহস্যজনক এআই সফটওয়্যার কাজে লাগিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি চিহ্নিত করে কমিশন। সেক্ষেত্রে কিন্তু এই 13টি নথি প্রযোজ্য। এখন লিখিত নির্দেশিকা তাদের দেওয়া হয়নি বলেই অভিযোগ করছেন এইআরওরা। ফলে সাধারণ ভোটারকে কেন বারবার কমিশনের খামখেয়ালিপনার শিকার হতে হবে, এখন সেটাই লাখ টাকার প্রশ্ন, ভোটের প্রশ্নও বটে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পেরেছেন। তাহলে আপনারা যদি হিয়ারিংয়ে গিয়ে থাকেন এবং 13টি নথির মধ্যে যেটি বলা হয়েছে
তার মধ্যে যদি আপনারা নথি দেখান তাহলে 100% আপনার নাম থাকবে, কিন্তু যারা 13টি নথির বাইরে কোনো নথি দিয়েছে তাদের ক্ষেত্রে নাম নাও থাকতে পারে, অর্থাৎ ফাইনাল লিস্টে নাম নাও থাকতে পারে। তো পরবর্তী সময়ে আবারও যদি কোনো নতুন আপডেট আসে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে জানতে পারবেন। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।